হেই ওয়েলকাম এভরিওয়ান। মার্কেটগুলো এখানে পজিটিভ হইতেছে না কি জন্য ভাই, যে পরিমাণ নিচে গেছে এখান থেকে এগুলো উপরে যাওয়ার চান্স অনেকটাই বেশি, কিন্তু তারপরেও যাইতেছে না কি জন্য একটু গেলে আর একটু ফিরে আসে। তো মার্কেট কন্ডিশন এখন তো ভাই কিচ্ছু বলা যাইতেছে না, মানে আপ ডাউনের মধ্যে আছে, ছোট্ট একটা সার্কেলের ভিতরেই আপ ডাউন করতেছে, কিন্তু এখানে ব্রেকআউট করতে হবে, নাহলে তো ভাই অল সিজন ভাই মারা গেছে। ঠিক আছে, তো এখানে আমাদের দেখতে হবে চার্ট। তো সর্বপ্রথম আমার বিটিসির চার্ট দিয়ে দেখি, এখানে গেলাম 1,11,000 মধ্যে ট্রেড করতেছে, মানে আসলে 10-এর মধ্যে আসে আবার 11-এর মধ্যে যায়। তো এরকম জায়গায় ট্রেড হইতেছে। তো এখানে যে ব্রেকের পয়েন্টটা দেখতেছো, এই যে পয়েন্টটা, এটার নিচে আসলে গেলাম কোনো কথাই নাই, কি জন্য মার্কেট আরও খারাপ হয়ে যাব। তো আমার মনে হয় এখান থেকে ব্রেক থ্রু করতে পারে। এখান থেকে ব্রেক থ্রু করলে এই যে লেভেলটা দেখতেছো, এই লেভেলে এসে থামতে পারে। মানে এই লেভেলে যদি থামে তাহলে অল কয়েনগুলো যে বুস্টটা পাবে, সেখানে যে লেভেলটা ছিল সেখান থেকে নিচে নামছে 2-1 দিন আগে, তো সেই পয়েন্টে আবার অল কয়েনগুলো যেতে পারে। ঠিক আছে, আর যদি এখান থেকে বিটিসি নিচে আসে তাহলে ভাই অল সিজন ভাই তো আসবোই না, কিন্তু আর কয়েনগুলোর বাস হয়ে যাবো। ঠিক আছে, আর যদি আমরা ইথিরিয়াম দিকে, ইথিরিয়াম মোটামুটি ভালো পজিশনেই আছে, 4,000-এর মধ্যে আছে, খুবই ভালো পজিশন। এখান থেকে নিচে আসলেও তুমি দেখতে পারবে এই পজিশন তুলে আসতে পারে, তারপরে আবার অবশ্যই ফল ব্যাক করবে। ঠিক আছে, কিন্তু যদি এখান থেকে উপরে যায় তাহলে সবচেয়ে ভালো, কি জন্য যে কয়েনগুলো নিচে চলে গেছে সেগুলো উপরে ওঠার একটা চান্স পেয়ে যাবো। ডমিনেন্স এখানে দেখতে পারবো তুমি, ডমিনেন্স কলম এখানে ভালো পারফরমেন্স করতেছে, মানে আপ ডাউন সব কিছুই করতেছে। যখন আপ গেলে ডাউন আসে, ডাউন গেলে আপ হয়ে যায়। যে পয়েন্ট আছে এখানে 3,600, তো সেটা গেলাম ভালো পয়েন্ট। এর মধ্যে আবারও আসতে পারে, আবার এখান থেকে উপরে যেতে পারে। উপরে যাওয়ার চান্স কম, কি জন্য উপরে গেলে হোল্ড করতে পারতেছে না, ডাইরেক্ট নিচে চলে গেছে। নিচে আসে তাহলে ওগুলো মল করানোর জন্য খুবই ভালো হবে। আর এখান থেকে যদি ফল ব্যাক করে তাহলে আমি দেখতে পারতেছো $3,600 সেখানে মধ্যে আসতে পারে, তারপর আবার উপরে যেতে পারে। কিন্তু যদি এখানে আসে 3,600 মধ্যে, তাহলে মার্কেটের জন্য অনেক ভালো হবে। মার্কেট করলাম খুবই বাজে অবস্থায় আছে, বাজে অবস্থা মানে খুবই বাজে। তো এখান থেকে নিচে আসলে সব কিছুই ভালো হতে পারে, আবার আগের পজিশনে অল কয়েনগুলো যেতে পারে। তো এখান থেকে আশা করা যায় নিচেই আসবে, কি জন্য উপরে তো হোল্ডই করতে পারতেছে না, নিচেই পজিশন আমার মনে হয় বেশি আশা। ঠিক আছে, তো যদি আসে তাহলে তো ভালো, যদি না আসে তাহলে এখানে আপ ডাউন মুভমেন্ট দিতে পারে। আর এখন তো শিওর দিয়ে কিছু বলা যাইতেছে না, কি জন্য এই মাসটা গেলে হয়তো ভালোভাবে কিছু বলা যাবে। এই মাসটা ভাই ফোমোতেই কাটাই দেও, এই জন্য মার্কেট আপ হবে না নেগেটিভ হবে সেটা ভাই বলা যায় না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি। দেখা হবে পরের ভিডিওতে, বাই।